যেই মা বোনেরা ঘুম থেকে দেরি করে উঠবে এবং দেরি করে ওঠার পরে রান্নাঘরে গিয়ে একটি কাজ করে ফেলবে, ওই সংসারে কখনো শান্তি আসবে না, ওই সংসারে অশান্তি বিরাজ করবে। আমার মা বোনরা বিশেষ করে বলবো, এই কাজটি আপনি ভুলেও কখনো করবেন না। অনেক সময় মা বোনরা অভিযোগ করে যে আমার সংসারে শান্তি নাই, হুজুর একটু দোয়া করেন, আমার সংসারে শান্তি নাই, আমার স্বামী এত টাকা ইনকাম করে কিন্তু আমার সংসারে কোনো শান্তি নাই। মাস শেষ হতে না হতেই বেতন শেষ হয়ে যায়, টাকা শেষ হয়ে যায়, সংসার হাহাকার ডাকে, ছেলে সন্তানকে ভালো খাবার দিতে পারি না, ভালো স্কুলে দিতে পারি না, আমরা ভালো চাহিদা নিজের চাহিদাগুলো মিটাইতে পারি না, সংসারটাই চলে না। হুজুর কি একটু দোয়া করে দেন, এত অশান্তি কেন, আমাদের সংসারে কেন বরকত নাই? প্রিয় মা, আমি তোমাদেরকে বলছি, রান্নাঘরে গিয়ে যদি একটি কাজ করে ফেলেন তাহলে আপনার সংসার থেকে আল্লাহ রহমত উঠিয়ে নেবে, বরকত উঠিয়ে নেবে। আমার ভাইয়েরা, মা বোনদেরকে বিশেষ করে বলছি, মা বোনের লক্ষ্য করে শুনুন, আপনি যদি রান্নাঘরে গিয়ে একটি কাজ করে ফেলেন, যেই কাজটি করার কারণে আপনার সংসারের শান্তি নিয়ামতটা হারিয়ে যাবে, আল্লাহ রহমত উঠায় নেবে, ওই সংসারের মধ্যে আল্লাহ বরকত যখন উঠায় নেবে, ওই সংসারে হাহাকার ডেকে যাবে, সংসার অশান্তি সৃষ্টি হয়ে যাবে, স্বামী এবং স্ত্রীর মধ্যে কখনো মিল মোহাব্বত থাকবে না। যে সেই কাজটি হলো ফজরের নামাজ না পড়ে, ফজরের নামাজ এক তো ফজরের নামাজ পড়ে নাই, ফজরের নামাজ না পড়ে নাফাকি অবস্থায়, শরীরে নাফাকি অবস্থায় সংসারে কাজকর্ম লিপ্ত হয়ে গেছে, রান্না করতেছে, এবং রান্না করার শুরুতে নবীজি বলছেন প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। যে এই সংসারের অধিবাসী মানুষরা সংসারে কাজকর্ম করে, অনেক টাকা ইনকাম করে, কিন্তু তাদের মধ্যে বিসমিল্লাহর আমল থাকবে না। আমি যে কোনো কাজ করব, রান্নাঘরে চাউল নিয়ে চুলায় চাউল উঠাই দেবো, আমি বিসমিল্লাহ বলবো, সবজি তরকারি আমি কাটবো, শুরুতে বিসমিল্লাহ বলবো। এই বিসমিল্লাহর আমলটা যদি আপনি না করেন, এদিকে আপনি গুনাহের কাজ করছেন, সারা রাত্র পর্যন্ত গুনাহের কাজ করছেন, এরপরে সকালবেলা রান্না করতেছেন, নাপাক অবস্থায় বিসমিল্লাহ বললেন না, আপনার সংসারে বরকত আসবে কিভাবে? আল্লাহ নবীজি বলেন, হাদিসের মধ্যে বুখারীর বর্ণনা, নবীজি বলেন, দুনিয়ার মানুষ শোনো, কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তা। কোনো ব্যক্তি যখন কোনো কাজে লিপ্ত হয়ে যাবে, কোনো ব্যক্তি যখন কোনো কাজ করবে, সেটা দুনিয়ার কাজ হোক আর আখিরাতের কাজ হোক, যেই কাজ হোক না কেন, কাজের শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। আপনি দুনিয়ার কাজকর্মে লিপ্ত হবেন, আপনি বিসমিল্লাহ বলুন। আপনি অফিস আদালতের কাজকর্মে লিপ্ত হচ্ছেন, আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে শুরু করুন। মা বোনরা, আপনার সংসারে কাজে লিপ্ত হচ্ছেন, আপনি সবজি কাটতেছেন, সবজি হাতে নিয়ে বিসমিল্লাহ পড়ুন। আপনি যখন চুলার মধ্যে চাউল উঠাই দিয়েছেন, আপনি বিসমিল্লাহ বলুন। ভাত তরকারি রান্না করতেছেন, বিসমিল্লাহ বলে শুরু করুন। অভিযোগ বলেন, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে না, ওই কাজটা অসম্পূর্ণ, লেজ কাটা হবে। একটা পশু, একটা প্রাণী যদি লেজ না থাকে, যত সুন্দর হোক, ভালো লাগবে? নবীজি লেজ কাটা পানির সাথে উদাহরণ দিয়েছেন, যারা বিসমিল্লাহ বলবে না। আমার ভাইয়েরা, এজন্য নবী বলেন, সাহাবীরা শোনো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে বলবা, তারা যখন বাসা বাড়িতে যে কোনো কাজ করবে, ওযুর শুরুতে বিসমিল্লাহ বলবে, নামাজের কিরাত পড়ার শুরুতে বিসমিল্লাহ বলবে, দুনিয়ার কাজকর্ম করার শুরুতে বিসমিল্লাহ বলবে, ঘরের কাজ হোক বাইরের কাজ হোক, যে কোনো কাজ করার সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে যখন শুরু করবে, ওই কাজের মধ্যে আল্লাহ বরকত নাজিল করে দিবে। একই তো নাফাকি অবস্থায় থাকেন, এরপরে আবার বিসমিল্লাহ না বলে কাজ শুরু করেন, যেই পরিবারে, যেই সংসারে মা বোনেরা বিসমিল্লাহ না বলে সংসারে কাজ করবে, স্বামী যত ইনকাম করুক না কেন, ওই সংসারে কোনো বরকত আসবে না। এজন্য মা বোনদেরকে আমি নসিহত করতেছি, আপনারা বিশেষ করে ফজরের নামাজ, সকালে খুব দ্রুত ঘুম থেকে ওঠেন, আল্লাহ তাআলা ফজরের নামাজের পরে রিজিকের বন্টন করে। এজন্য দ্রুত ঘুম থেকে উঠে আপনি কাজকর্ম শুরু করবেন, নামাজ কালাম পরে কাজ যখন শুরু করবেন, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করেন, আল্লাহ আপনার কাজের মধ্যে বরকত দেবে। সংসারের স্বামীর ইনকাম যদিও কম হয়, ওই অল্প ইনকামে আপনাকে সুখময় জিন্দেগি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা মা বোনকে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলার তৌফিক দান করুন।